আসবো। জি আসেন আসেন স্যার এই যে বসেন। আমার কিস্তির টাকাটা এই মাসের। আচ্ছা ঠিক আছে, তা শরীর স্বাস্থ্য ভালো আছে জি আপনার? স্যার, ভালো আছে স্যার। আর 2 বছর পরে তো আমার কিস্তির মেয়াদ শেষ হয়ে যাবে, আর আমার মেয়ের বিয়ের কথা হচ্ছে। টাকাটা ঠিক মতো পাবো তো স্যার? হ্যাঁ হ্যাঁ, টাকাটা আপনি পেয়ে যাবেন। আপনি আমাদের কোম্পানি সম্পর্কে জানেন না? জি আপনি আপনার টাকা ঠিক সময় পেয়ে যাবেন। জি স্যার, সময় মতো পাইলেই ভালো হয়। মেয়েটাও বড় হচ্ছে তো, বিয়ে দিতে হবে। আরে শোনেন, মানুষ আমাদের কাছে আসে এইসব সুবিধা নেওয়ার জন্য। মেয়ের বিয়ের জন্য, আল্লাহ না করুক হঠাৎ করে আপনার একটা অ্যাক্সিডেন্ট হলো, তখন আপনার পরিবারকে কে দেখবে? কে আপনার চিকিৎসা করাবে বলেন? কিন্তু আপনি দেখেন, আমাদের এই বীমা কোম্পানি আপনার জীবনের সব ক্ষয়ক্ষতির দায়িত্ব গ্রহণ করবে। জি স্যার, মেয়ের কথা চিন্তা করেই তো এই 8 বছর বিমা চালিয়ে যাচ্ছি। এখন ঠিক মতো পাইলেই স্যার ভালো। তাহলে স্যার আসি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমাকে তো 10 দিন পরে আসতে বলছিলেন। আমার অ্যাকাউন্টটা কি চেক করছিলেন? আরে ভাই, আপনাকে তো আসতে বলছিলাম, কিন্তু আপনার ফাইলটা যে অফিসারের কাছে আছে সে তো ছুটিতে রয়েছে। আপনি একটা কাজ করেন, আপনি আগামী মাসে আসেন। এটা কিরকম কথা হলো ভাই? বিমার মেয়াদ শেষ হয়ে গেল, আপনি বললেন প্রথম মাসে দেওয়া যাবে না, পরের মাসে আসেন। পরের মাসে আসলাম, আর আপনি বললেন 10 দিন পরে আসেন। আর 10 দিন পরে আসলাম, আপনি বললেন সামনের মাসে আসেন। আরে ভাই, আপনি বুঝছেন না কেন? আপনার ফাইলটা যে অফিসারের কাছে আছে সে ছুটিতে আছে, ছুটি থেকে আসুক, আপনার টাকা আপনি পেয়ে যাবেন। ভাই 10 বছর ধরে টাকা জমিয়েছি অনেক কষ্ট করে, এখন যদি কাজের সময় না পাই তাহলে আমার লাভ কি হলো? আপনি বিষয়টা বুঝেন, আপনার ফাইলটা যে অফিসারের কাছে আছে সে এখন অফিসে নাই। ভাই আমার টাকাটা দেন। এখন আপনার টাকা দেওয়া সম্ভব না। ভাই সামনে আমার মেয়ের বিয়ে, আমার টাকাটা খুব দরকার। ওই অফিসার আসুক, আপনার টাকা আপনি পেয়ে যাবেন। আমার টাকা আমাকে দিবেন, আপনাদের সমস্যা কি? ওই অফিসার আসুক, আপনার টাকা আপনি পেয়ে যাবেন। এই আপনি এখন যান তো। দূর, পরের বার টাকাটা ডিডি রাখবেন। এখন আসি। বুলবুল সাহেব, জি মনে মনে তো আপনাকেই খুঁজতেছিলাম। আপনার চেক তো রেডি হয়ে গেছে। এই নেন আপনার চেক।